সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসের একটা রিকপটা দিব। এটা হলো দুটো সাবজেক্ট পড়েছে। একটা হলো লিগ্যাল ড্রাফট হানিফ স্যার দুটো ক্লাস নিয়েছেন। লিগ্যাল ড্রাফটের মেইন বিষয়টা ছিল আজকে যে লিগ্যাল আমাদের ড্রাফটিং এবং কনভেন্সিংয়ের মধ্যে পার্থক্যটা দিয়ে, এবং ড্রাফটিং কী, কনভেন্সিং কী, এবং এটা কেন করা হয় এবং উদ্দেশ্যটা কী। ড্রাফটিংটা স্যার বলছে যে আমরা একটা জিনিস যেটা হলো আইনগত প্রক্রিয়া, এটা একটা আইনগত প্রক্রিয়া যেটার মাধ্যমে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে একটা ডকুমেন্ট তৈরি করা, সেটা হলো ড্রাফটিং। আইনগত একটা প্রক্রিয়া। ড্রাফটিংয়ের মাধ্যমে কোনো আইনগত উদ্দেশ্য, প্রয়োজনীয় দলিল আইনসম্মত সুনির্দিষ্ট ভাষা প্রস্তুত করা। আইনগত উদ্দেশ্যে প্রয়োজনীয় দলিল আইনসম্মত ও সুনির্দিষ্ট ভাষায় প্রস্তুত করার একটা প্রক্রিয়া ড্রাফটিং। আর ড্রাফটিংয়ের পরে বলছে কনভিন্সিংটা হলো যে সহজভাবে বলা যায় যে আইনগত উদ্দেশ্য পূরণের জন্য নির্ভুল, স্পষ্ট, কার্যকর ভাষায় যে কোনো দলিল বা প্রয়োজনীয় নথি রচনা করা, যে ড্রাফটিং বলে। ড্রাফটিংয়ে দুটা সংজ্ঞা হলো। এখন কনভিন্সিং হলো, দুটা সংজ্ঞা দেওয়া। কনভিন্সিং হলো যে একটা আইনগত প্রক্রিয়া যার মাধ্যমে কোনো স্থাবর সম্পত্তি বা দলিল এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করার যে প্রক্রিয়া, আইনগত যে প্রক্রিয়া। কোনো স্থাবর সম্পত্তি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট যে হস্তান্তর করার যে আইনগত প্রক্রিয়া, তাকে বলা হয় কনভেন্সিং। ড্রাফটিং এবং দুটোই ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং ড্রাফটিংয়ের বিষয় বলা হচ্ছে অবজেক্টিভ উদ্দেশ্যটা কি। ড্রাফটিংয়ের উদ্দেশ্য হলো যেটা পক্ষসমূহের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা, নাম্বার 1। নাম্বার 2, ভবিষ্যৎ বিরোধ জটিলতা কমানো। নাম্বার 3, আদালত ও কর্তৃপক্ষের নিকট বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা। নাম্বার 4, আইনগত সুরক্ষা নিশ্চিত করা। এটা হলো ড্রাফটিংয়ের উদ্দেশ্য। ড্রাফটিংয়ের মধ্যে আমার বলা হয়েছে যে এটা প্লিজিং টু, এটা একটা অংশ। প্লিজিং টু হলো কি, বাদী, একটা রায় বা মামলার বাদী বিবাদী থাকে। তো বাদী যদি কোনো কিছু বলে, বিবাদী লিখিত প্রমাণ বা রিটেন স্টেটমেন্ট বা জবান দেন, বাদী ইচ্ছে করলে ওই জবানের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে পারে, কাউন্টার রিপ্লাই দিতে পারে, এবং এটা সংশোধিত স্টেটমেন্টও দিতে পারে, বিবাদী সংশোধিত স্টেটমেন্টও দিতে পারে। এই সবগুলো প্লিজিংয়ের অন্তর্ভুক্ত। এর বলা হচ্ছে ডিগ্রিটা হলো আদালতের একটা আদেশ, যেটা রায় এবং জাজমেন্টের ভিত্তিতে চূড়ান্তভাবে যে আদেশ দেয়, সেটা ডিগ্রি। এই ডিগ্রিটাও বলা হয়েছে। আর ড্রাফটিং, তাহলে কনভিন্সিং, ডিগ্রি, এই তিনটা জিনিসকে আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে বলা হয়েছে, ক্লাসটা ছিল আমাদের লিমিটেশন অ্যাক্ট। ম্যাডাম আজকে আসা, ম্যাডামের পবিত্র হাবিবুর রহমান স্যার ক্লাস নিয়েছেন। লিমিটেশন অ্যাক্টে ধারা 9 এবং ধারা 12 সম্পর্কে একটা আইডিয়া দিয়েছেন। তো সেক্ষেত্রে লিমিটেশন একটা আমরা 5টা পয়েন্ট দিয়ে সংজ্ঞায়িত করতে পারি, যেটা তামাদি আইন, যেটা একটা স্বয়ংসম্পূর্ণ বা পদ্ধতিগত আইন। নাম্বার 1। নাম্বার 2, তামাদি আইন পরস্পর বিবদমান পক্ষসমূহের স্বার্থের দ্বন্দ্বকে স্তব্ধ করে দেয়। নাম্বার 3, তামাদি আইন কোনো বিবাদ বা দীর্ঘক্ষণ চলার পর বাধা সৃষ্টি করে। নাম্বার আদালত তামাদি আইনটি যে মেয়াদ সৃষ্টি করতে পারে, কোনো স্পেসিফিক রিজন ছাড়া তামাদি আইন পরিবর্তন করতে পারে না। নাম্বার 5, তামাদি আইনের ফলে চিঠি বন্ধ বা নিয়ম সন্নিবেশিত থাকে। নাম্বার 6, প্রয়োজনের ক্ষেত্রে অন্য কোনো আইনের উপর তামাদি আইন নির্ভরশীল নয়। নাম্বার 2, ধারা 9 হচ্ছে সময়ের অবিরাম চলমান। ধারা 9, সময়ের অবিরাম চলমান। এটা হলো একবার তামাদি সময়সীমা অতিক্রান্ত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অক্ষমতা বা অযোগ্যতার মাধ্যমে তা বন্ধ করা যাবে না। ধারা 9। ধারা 12তে আবার তামাদি আইন গণনার একটা প্রক্রিয়া, 3টা পয়েন্ট বলা হয়েছে যে যেদিন থেকে এটা কারণ উদ্ভব হবে সেদিন থেকে গণনাটা বাদ যাবে। রায় ও ডিগ্রি যেদিন প্রদান করা হবে সেদিনও বাদ যাবে। নাম্বার 2। নাম্বার 3, রায় ও ডিগ্রির কপি সংগ্রহে যে সময় ব্যয় হবে সেগুলো আপিলের মাধ্যমে তামাদির সময় থেকে বাদ যাবে। অর্থাৎ দেখা গেলো যে তামাদি আইনে যখন করা হবে, কোর্ট হঠাৎ করে 2 মাসের বন্ধ হয়ে গেল, অবকাশকালীন ছুটি, তখন এই 2 মাস তামাদি আইন থেকে বাদ যাবে। আবার দেখা যাবে যে কোর্টের যে মামলার রায়ের যে কপি নকল, এটা উঠাইতে
15 দিন বা 10 দিন সময় লেগে গেছে, এই 10 দিন তো আমাদের এখান থেকে বাদ যাবে। আবার দেখা গেলো যে যেদিন তামাদিয়ান করলো সেদিন বন্ধ, থার্সডে পড়ে গেছে, শুক্র শনি কোর্ট বন্ধ, সেটা তাইলে এই 2 দিনের বাদ যাবে এবং নেক্সট ওয়ার্কিং ডেতে এটা শুরু হবে। এইগুলা তামাদিয়ানের একটা প্রক্রিয়া, তারা এটা ব্যাখ্যা করছে। ধারা 9, ধারা 12-তে এটা বলা হয়েছে, ধারা 12-তে। আর ধারা 9 তো বলা হয়েছে যে এটা সময়ের অবিরাম প্রক্রিয়া, এটা চলমান, যেটা একের তামাদি সময়সীমা অতিক্রান্ত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অক্ষমতা বা অযোগ্যতার মাধ্যমে তা বন্ধ করা যাবে, এটা বলছি। এইটাই মেনলি আজকে ক্লাসে জিনিসটা বললাম। আমরা অন্যান্য বই, ওয়েবসাইট এবং আমাদের বই লিমিটেশন অ্যাক্ট বই এবং আমাদের যে ড্রাফটিং বুক, এগুলো একটু ফলো করে ওয়েবসাইট দেখা এবং ক্লাস নোট দেখে আমরা ডেলিভারিটলি এগুলো নিয়ে আলোচনা করব, যাতে ভবিষ্যতে পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন ভালো থাকে। এটা জাস্ট একটা জিনিস এবং রিভিউ আমি প্রদান করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।